আমি হঠাৎ কইরা যখন ঘুমাইলাম, আমি যখন আল্লাহর জিকির করতে করতে ঘুমাইলাম, আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম কে জানি আমারে পেছন তাকায় আইসা একটা নদীর কিনারায় আমি দাঁড়ানো, নদীর মধ্যে চরম স্রোত দেখা যায়, আমারে পেছন থেকে আমার ঘাড়ের মধ্যে দইরা ধাক্কা দিয়া আমারে নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে পড়ার পরে আমি আর বাঁচতে পারলাম না, আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম, নদীর এমন প্রখর স্রোত, আমি স্বামীরে নদীর মধ্যে সুতের মধ্যে বাহু বলে পালাইয়া আমার সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। স্ত্রী রে আমি দেখলাম এমন একটা সময় আমি পানি খাইতে খাইতে নদীর স্রোতের সাথে তলায়া নিচে চলে যাব, এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম রে স্ত্রী ফাঁস দিক থেকে আমারে 5টা দড়ি আমার সামনে মেলা মাইরা দিছে, আমি যেন 5টা দড়ির আঁকড়ে দড়ি। স্ত্রী আমি একটা দড়িরে ধরলাম, কিন্তু দেখলাম আমি পানির একবারে গভীরে চলে যাইতেছি। 2টা দড়ি দেখা আমি দ্বিতীয় দড়িটারে আঁকড়ে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। হে স্ত্রী আমি 3 নাম্বার দড়িটা দেখা আমি 3 নাম্বার দড়িটার মধ্যে আটকে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। আমি 4র্থ নাম্বার দড়িটা ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। স্ত্রী রে আমি যখন 5 নাম্বার দড়িটার ভিতরে ধরে বলাইছি, আমি দেখলাম এই 5টা দড়ি আমারে টান দিয়া নদীর ফারে আইনা দিছে। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিন থেকে যখন রওজা মুবারকে চইলা গেলেন, আমার নবী যাওয়ার আগে আমার দয়াল নবী ঘোষণা করে দিয়া গেছে ওমাইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর নবী ঘোষণা করে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, অনেক আলেমরা তো সমাজের মধ্যে বিভ্রান্ত করে, মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আমার নবী কয় তারা আলেম না, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। এদাল লেবাস যদিও মুমিনের লেবাস, অন্তর দিয়া তারা ঠিক না। আল্লাহর কসম রে বাবা, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না, আমি আমার মাহফিলে কারোর বিরোধিতা কইরা কথা বলি না। বলে হুজুর কেন কেন কেন? আমার কারণ হইল কেউ যদি কোনো পথ বাইসা নেয়, সে যদি তার পথে ভালো থাকে, আল্লাহ যদি তারে ওই পথে হেদায়েত দেয়, সে তার পথে থাকবে, আমার তারে নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তবে আমি আমার কথাটা আপনারা কোরআন হাদিস সম্মত করে বোঝায়া দেয়। তাহলে বলছিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আস্তে খুশি আলেমরার প্রতি কোনো অ্যালার্জি, হুজুরের প্রতি কোনো অ্যালার্জি আছে? বলে কারার? একদল দেখবেন আল্লাহর ওলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করে। হ্যাঁ করে না? এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে, এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বয়া ডাহে। আসলে কোন আলেম আসো, গান গাওয়া জায়েজ, তোমরা আমি দেখাই দেব। আসলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায় না। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি, কারণ আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে। কথা কোন না কেন? এই আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায়। আমার বিবেকে বাধা দেয় কোন শয়তানের দলরা জানি আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনাটা প্রথম চালু করছে। হুজুর কেন এই কথা বললেন? আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না, আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করলো, এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে তারা গান বাজনা করে। এদের আমল নামায় তো গুনাহ যায়। যারা প্রথম শুরু করছে কিয়ামত পর্যন্ত যারা গান বাজনা করব সব দির গুনাহ ওই শুরু করিন না আমলে যাইব। কথা বুঝছেন? গান তো করে করে মহিলা শিল্পী নানা চায়। আল্লাহ
বলছে মহিলারা পর্দায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাহিরে হইতে দিও না। যে আল্লাহর ওলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় আল্লাহ শহীদ নিজের কল্লাটা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিজের কাটা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে। কেমনে রে তোমরা ওই অলির মাদারে গান বাজনা করো? আল্লাহর কসম, গান বাজনা যারা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা বেঈমান, ইসলামের কলঙ্ককারী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম ইসলামের বদনাম হইতো না, আল্লাহর অলির মাজার কেউ ভাঙতে যাইতো না। আমি জিজ্ঞেস করছি যারা এই কয়দিন আগে মাজার ভাঙতে গেছে, জিজ্ঞেলাম ভাই এটা করতে গেলেন কেন? আমার পরিচিত অনেকে ছিল, কইতেছে ভাই সাহেব এখানে গান বাজ নয়, গাঁজার আসর হয়, এজন্য গেছিলাম এগুলো ভাঙ্গার জন্য। আমি কিছু মাজার ভাঙছনি? কয় না মাজার ভাঙছি না, এডি ভাঙছি। আর এনে যে খাদেম গেছিল এডির ফিটাইছি। জিজ্ঞেলাম কারণ কি? ওই এডির কারণে, এই খাদেমগুলোর কারণে মাজারে, আল্লাহর অলির মাজারে গাঁজার আসর আর গান বাজ নয়। আসলে কথা সত্য না? আল্লাহর ওলি কি কয়ে গেছে গান বাজনা করতো? আল্লাহর ওলি কি কয়ে গেছে গাঞ্জা খাবার লেগা? আল্লাহর ওলিদের শিক্ষা কি নামাজ না? আল্লাহর ওলিদের শিক্ষা কি রোজা না? ওনারা তো ওলি হয়েছে গুলা কইরা, তো তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা? তাইলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না, ইসলামের ক্ষতি হয়। তো বাবা যে কথা বলতেছিলাম, আলেমদের ব্যাপারে অ্যালার্জি, আলেমদের কথা শুনলে বিবেক গরম, মাথা গরম। না না না, আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না। খুব বুঝা শূন্য আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে। যেই কথাই ছিলাম, তাহলে এবার উত্তর দিবেন দুনিয়াতে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আলেমরা। আবার দিয়ে আসতে আরো জোরে কন্যা, কারা? ওই আলেম উলামার মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট আলেম। কি আলেম? বিশিষ্ট আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি বলেন, আমি একদিন একটা কথা বলতে লাগলাম, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাও। হুজুর বুঝলাম না। হুজুর মরার আগে মরে কেমনে? আল্লামা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয়, আমি এই কথা যখন বললাম, আমারে আমার অনেক ছাত্ররা, আমার তলেবুল এলেমরা আমারে প্রশ্ন করতে লাগলো, হুজুর মরার আগে মরে কেমনে? একবার আপনি বলেন না। বলে তুমি যে হাত দিয়া কাজ করবা, মরার আগে যদি মইরা যাও, ওই হাতটা আর তোমার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতের হাত হইয়া যায়। উনি বলেন তোমার পুরাটা অঙ্গ আমার আল্লাহর কুদরতি অঙ্গ হইয়া যায়, তাহলে মরার আগে তোমরা মরতে রাজিনি। এই ওয়াজ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ওনার পুরা এলাকার মানুষের কাছে জানাইয়া দিছে মরার আগে মরা লাগবো। উনি যখন এমন প্রচার কইরা দিছে, রে বাবা, এলাকার সবচাইতে একজন নিকৃষ্ট ব্যক্তি, যার বয়স ৭৪ থেকে ৭৬ বয়স, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসরের নামাজ পড়া ওনার মসজিদের মিম্বরের সামনে মুসল্লিদের দিকে ফিরা বসা। সব মুসল্লিরা আসরের নামাজ পড়া বাড়ির মধ্যে চলে গেছে। এই টাইমে ওই ৭৪ বছর বয়সের ব্যক্তি আইসা ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, আমার বয়স ৭৪, আমি এই বয়সটা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। হুজুর আমি আমার জীবনে কোনোদিন আল্লাহরে সেজদা দেই নাই। কি দেয় নাই? ধরে কোন ডাক দিয়া কয়, হুজুর আমি আমার জীবনে কোনোদিন আল্লাহরে সেজদা দেই নাই। আপনি তো আলেম মানুষ, আপনি আপনার হাতে হাত ধইরা আমারে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন, মানে মুরিদ করাইয়া দেন। মুরিদ হওয়ার উদ্দেশ্য পীরের বাড়িতে যাইয়া তাবারুক সিন্নি খিচুড়ি খাওয়া না। কি মুরিদ হওয়ার উদ্দেশ্য প্রতি বছর উরুসের মধ্যে গরু মহিষ নিয়ে যাওয়া না। মুরিদ হওয়ার উদ্দেশ্য পীরের পায়ে ধরে বৈশা থাকা না, যেহেতু বিষয়ে কবর এবং হাসর। আমি আমার ওয়াজদারে কোথায় নিয়ে ফালাই শুধু একটু দেখবেন, কারণ তিতাস নদীর পানি তিতাস নদীতে থাকে না, এবারই যায় ঘুরতে ঘুরতে মেঘনাতে যায় পড়ে।
মেঘনা নদী থেকে যাইতে যাইতে বঙ্গোপসাগরে যাইয়া পড়ে। এই সাগরের মধ্যে যখন যাইয়া পড়ে রে বাবা, সাগরের ঘূর্ণিঝড়ের সাথে মিলিত হইয়া তিতাস বুঝে না, গুমতি বুঝে না, মেঘনা বুঝে না, একসাথে বঙ্গোপসাগরের পানি হইয়া আমার আল্লাহর আসমানের দিকে উইটা আবহাওয়া হইয়া আল্লাহর বান্দার আর ঠান্ডা বাতাস দেয়, মেঘ পানি দিতে থাকে আমার ওয়াজদারে তিতাস নদীর মতো, গুমতি নদী মেঘনা নদীর মতো ঘুরাইয়া কবর হাসরে ফালাইমু। যদি বসতে পারেন ওয়াজটা বুঝতে পারবেন। এবার আল্লাহর ওলি হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে ৭৪ বছরের মুরব্বী বাবা আইসা ডাক দিয়া কয়, হুজুর ও ৭৪ বছর বয়স হইয়া গেছে, কোনদিন আল্লাহরে সাজদা দিছি না, আপনার কাছে আমারে আপনি বায়াত করাইয়া দেন হুজুর। তবে শর্ত, বায়াতমু নামাজ পড়তাম ছাড়তাম না। জোরে এ নাউজুবিল্লাহ কিছুক্ষণ পরে আউজুবিল্লাহ হইব। বলছে কি হুজুর মুরিদ হইতে চাই, তবে হুজুর নামাজ পড়তাম পারতাম না। হেমদাদুল্লাহ মুহাজিরি কই, ভাগলা আমার একটা বিপদে বালাইছে রে। মুরিদ হইব নামাজ পড়তো না, আছে না এমন মুরিদ ফিরে ফিরে ধরে বয়ে রয়েছে নামাজ পড়ে না। আজ পর্যন্ত কোন ফিরে কি কইছে নামাজ পড়িস না? পীর শব্দের একটা অর্থই তো পথ প্রদর্শক। কি প্রদর্শক? পথ প্রদর্শক। তো বেড়া আপনার যদি কই নামাজ পড়িস না, তো এটা পথ প্রদর্শক না, এটা পথ ধ্বংস করিস না বেড়া। কথা বলি না রে, ঠিক আছে না? আবার আপনারা ব্রাহ্মণবাড়িয়া ভারিয়া দাও না, পরে বহুত ইচ্ছা করে দিদিকে ঢোকা মরিদ সামনে লিয়ে। আমি এটা চিন্তা করলে দেখি এ যে ভিড় হইছে, এ মুরিদ ছাড়ো করবো কেমনে? বিডিএত লয়ে বয়ে থাকে বহুত ফিরিয়া, বিডিএত থাকবো ফদ্দায়। আল্লাহ নবী যদি বায়াত গ্রহণ করাইতো, মাঝখান দিয়ে ফদ্দা থাকতো, নবী দিয়ে পার থেকে কথা বলতেন, মহিলারা শুনতেন। বিডিএত লয়ে বয়ে থাকে, এটা ভিড় আমার কাছে মনে হয়। এটা আল্লাহ নবী কিন্তু হক। আপনার কি ওয়াজ কি জায়গা মতো ফট্টাছে নাকি? কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ এটা দিয়া হেদায়েত হইব মনে হইতেছে নি? সাবধান। তো নবীজির কাছে সাহাবাই কেন প্রশ্ন করছে, নবীজি তো কিয়ামতের আগে আপনার উম্মত এমন ফিরের একটা বেড়া তালে ঘুরে দেবো গা, নবী ফির চিনবো কেমনি? আল্লাহর নবী কয় ফির চিনার একটা উপায় আছে। ইয়া রাসূলুল্লাহ কেমনে? নবীজি বলতেছে এই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় না। আচ্ছা, ফিরে যদি সিগারেট খায় আল্লাহর কথা মনে হইতো কেমনে? তো ফিরে যদি সিগারেট খায় তো মুরিদ আবার গাঁজা খাইবো, ঠিক আছে না? এমন ফিট থেকে বহুত হেফাজতে থাকার চেষ্টা করবে। তো যেই কারণে কথায় আসছিলাম, ফিরসাব মানুষ তো আপনার কষ্ট হইতেছে কোনো? সাবধান বাবা, মনে যদি কষ্ট হয়, যদি আমার কোনো কথায় ভুল হয়, যদি কোনো আলেম সমাজ আশেপাশেও থাকে, ইন্ডিয়া তো আছে ২-৩টা, আশেপাশেও থাকে, আমার কোনো ভুল হয়, আল্লাহর রাস্তায় আমার ভুল ধরাইয়া দেন। আপনি ভুল ধরাইয়া দিলে আমি আপনার শত্রু মনে করতাম না, কারণ যে আমার ভুল ধরাইয়া দেয় হে আমার বন্ধু, কারণ যে ভুল ধরাইয়া দিছে এ ভুল আর ভবিষ্যৎ হইতে পারে, ঠিক আছে না? করে এগুলা আমি তো কই ভাই সব ঠিক আছে, আমার ভুল আছে, সামনে আমার ধরাইয়া দেয়, এটা দিয়ে মাইন ছেড়ে বোঝায়, দেখছো ভুল ওয়াজ করে। আমি কই আমি ভুল করছি দেখি আমি বক্তা, কি কথা কই না করে, ঠিক আছে না? তো যেই কথা থেকে এখানে আসলাম, ওই ছেলে ডাক দিয়া কয় হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মুরিদমু কিন্তু নামাজ পড়তাম। হুজুর কয় পাগল একটা মুরিদ রে, আমি আমার জীবনে পড়ছি তাই বেতাল হইতাছি না। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নরমাল কোন আলেম না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখি আমরাও মানি, যারা কওমি উলামায়ে কেরাম আছে তারাও মানে, সব বড় আলেমরা ওনারে মানে, ওনারে নিয়ে কোনো দ্বন্দ্ব। আচ্ছা, উনি বলেন আমি আবার চিন্তা করলাম তারে উত্তরটা দিব কি। আগের আল্লাহর ওলি, বর্তমান আল্লাহর ওলি, ওনাদের একটা খাসিয়ত, ওনাদের কাদের মধ্যে রুমাল দেখবেন, রুমাল থাকতো। এটার মূল কারণ ওনারা যেখানে যেভাবে নামাজের ওয়াক্ত হইতো বিছাইয়া ফিরা ফেলাইতেন। হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন আমি নামাজের মুসল্লা বিছাইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ও দয়াল আল্লাহ, তোমার কুদরতের খেলা বোঝা বড় দায়, আল্লাহ আমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে
কত রং বেরঙের মানুষ দাঁড় করাইলা, আজকে আমার এমন একটা পাপীর সামনে দাঁড় করাইলা যেই পাপী ৭৪ বছর পর্যন্ত পাপ করছে, তোমার কুদরতি কদমের সাজদা দিতে না। আল্লাহ, তার সঙ্গে আমি কি উত্তর দিব আমি জানি না, তবে তুমি তারে আমার সামনে আইনা ফালাইছ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কারোর কোনো কিছু সাফাইয়া দেয় না। আল্লাহ, আমি ফার্মু বিদে আপনি তারে আমার সামনে দিছেন। আল্লাহ, দোয়া চাই, মাফ চাই, আপনি আমার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি দিয়া দেন যেটার মাধ্যমে আমি তারে হেদায়াত করতে পারবো। এমদাদুল্লাহ মুগাদ্দেরে মুক্তি বলেন, আমি তারে বললাম ঠিক আছে মুরিদ হইবা, তবে সাবধান রে বাবা, এক ওয়াক্ত নামাজ যদি থারো তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে 5টা জুতার বাড়ি। কয়টা? হুজুর মুরিদ করান, জুতার বাড়িটা দেন কেমনে? আমার লাখ ফাইলে এরপর আমি দেখব। হুজুর করাইছেন মুরিদ, মুরিদ করায় দিয়া হুজুর বলছে বাবা নামাজ তো পড়তে পারবা না, তবে তোমার ফিডাগুলা জমা হবে। বাবা একটা কাজ করতে পারবানি? হুজুর বল। কাজটা হইল তুমি শুধু তোমার চোখ বন্ধ কইরা মাঝে মাঝে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল। ধাক্কাটা কোথায়? কলবে। জোরে না, ধাক্কাটা কোথায়? বাবা চোখটা বন্ধ করে পড়বা। মা বোন যারা শুনতেছেন, গুনাহ মাফ করাইতে চান, বাবারে ফিরের সামনে যায় ফাও টিপবো রাম হবে না। আরে গুনাহ যদি মাফ করাইতে চাও, শুধু মা গো ঘরের মধ্যে বৈশা আওয়াজ দিয়া না, শুধু মনে মনে এ শুধু কলবটার ভিতরে ধাক্কাটা দিয়া আল্লাহ তাআলার জিকিরটা করবা। মা বিশ্বাস রাখো গো মা, আমার আল্লাহ তুমি বান্দিরে গুনাহ ক্ষমা না কইরা থাকবে না। ওরে কলবে কলবে জিকির যদি থাকে তাহারে, আরে দম থাকিতে পাইবা মওলারে, বলেন দম থাকিতে রে পাগল মনরে, দিলে মুখে লও রে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লও রে আল্লাহর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হুজুর নামাজ পড়তে পারবো না, তবে মাঝে মাঝে আমি এই জিকিরটা করব। হুজুর কয় বাবা ঠিক আছে রে বাবা, তুমি মাঝে মাঝে করবা, তবে আজকে আমার কাছ থেকে যাওয়ার পরে আগামীকালকে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর সময়টার আগ পর্যন্ত এই জিকিরটা তুমি করবা। হুজুর রাজি। জিকিরটা কি? মারহাবা কোন? মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান। সে জায়গায় আল্লাহর নবী কয় বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেখানে আল্লাহর নবীর উম্মতেরা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লে জান্নাতে যাইব। উনি বললেন চিন্তা করলাম নামাজ তো আছেই, তার একটা জিকিরের সবক দিয়া দিই। এ সবক পাইছে, এ বাড়ির মধ্যে গেছে। সে যখন চোখ বন্ধ করে এভাবে জিকির করে, এই বেটা কোনদিন আল্লাহরে সেজদা দিতেই দেখলাম না, এটা দিয়ে আল্লাহরে রাহে। ঘটনা ঘটছে একটা, বউ বড় খুশি হয়ে গেছে। এবার স্ত্রী দেখলেন স্বামী যখন মাথা ফালাইছে তখন এটাই পড়তেছে। আজকে আর ঘুমানো যাবে না, আজকে আর ঘুমানো যাবে না। স্ত্রী বলে অন্যদিন আমি যেভাবে ঘুমাইতাম, আমার স্বামী নেশা করে আসতো, আমার স্বামী খারাপ নেশা দ্রব্য পান করে আসতো, আমি স্ত্রী অন্যদিকে মাথা ঘুরে থাকতাম। আমি এই দিনও এমন ভাবে মাথাটা ঘুরে রাখছি, কিন্তু আমি দেখতেছি আমার স্বামী এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের জিকির করতেছে। আমি
হঠাৎ করে দেখলাম আমার স্বামীর মুখ লড়ে না, কিন্তু ওনার বুকটা কেমন জানি উপরের দিকে ওঠানামা করতেছে। মানে একটা দিন জিকির করতে করতে কলবটা এমন ভাবে তৈরি হয়ে গেছে রে শাহজাদাপুরের ভাই বাবারা, বন্ধুরা, মা বোনেরা, বেটা ঘুমানোর পরে বেটার মুখ আর জিকির করে না, কলবে জিকির করে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, হায়রে দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে দিন তাকিতে কর শরণ, দিন তাকিতে কর শরণ, জপ মাওলার নাম রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর নাম। সালাতুনিয়া রাসূল মে সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া কিপটা বেটা মে সালামুনিয়া জামালে আশিকা বাসাদ মুহাম্মদ, হেয়ালে ও বরা বাসাদ আহমদ। সালাতুনিয়া মে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাগান রে আমার, যখন এবার ওই আল্লাহর বান্দা ঘুমাইছে, এবার বান্দাটার কলবটা উপরের দিকে ওঠানামা করে। ওই স্ত্রী বলে আমি আর কোনো কথা বললাম না, আমি আমার স্বামীর দিকে তাকায় রইলাম, আমার চোখের পানিগুলো আমি সাইরা দিয়া দিয়া কান্দি, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা আমার স্বামী ৭৪ বছর পর্যন্ত তোমার সেজদা দেয় নাই, আল্লাহ তোমার দরবারের মধ্যে সেজদা দেয় নাই, আল্লাহ এখন আমার স্বামীর কলব লড়তেছে, আমার স্বামী জবান দিয়া তোমার জিকির করে। মহিলা বলে আমি এই দোয়াটা করতে দেরি, আমি দেখলাম হঠাৎ করে আমার স্বামী বাঁচাও বাঁচাও বইলা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আমি আমার স্বামীর কদমের কাছে দিয়া বললাম, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আপনি তো কোনোদিন ঘুম থেকে এমন ভাবে ঝাঁফাইয়া লাফ দিয়ে ওঠেন না, আজকে কেন এমন ভাবে উঠলেন? ওই মহিলার স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি হঠাৎ কইরা যখন ঘুমাইলাম, আমি যখন আল্লাহর জিকির করতে করতে ঘুমাইলাম, আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম কে জানি আমারে পেছন তাকাই আইসা একটা নদীর কিনারায় আমি দাঁড়ানো, নদীর মধ্যে চরম স্রোত দেখা যায়, আমারে পেছন থেকে আমার ঘাড়ের মধ্যে দইরা ধাক্কা দিয়া আমারে নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে পড়ার পরে আমি আর বাঁচতে পারলাম না, আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম, নদীর এমন প্রখর স্রোত, আমি স্বামীরে নদীর মধ্যে স্রোতের মধ্যে বাহু বলে পালাইয়া আমার সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। স্ত্রী রে আমি দেখলাম এমন একটা সময় আমি পানি খাইতে খাইতে নদীর স্রোতের সাথে তলায়া নিচে চলে যাব, এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম রে স্ত্রী ফাঁস দিক থেকে আমারে 5টা দড়ি আমার সামনে মেলা মাইরা দিছে, আমি যেন 5টা দড়িরে আঁকড়ে দড়ি। স্ত্রী আমি একটা দড়িরে ধরলাম, কিন্তু দেখলাম আমি পানির একবারে গভীরে চলে যাইতেছি। 2টা দড়ি দেখা আমি দ্বিতীয় দড়িটারে আঁকড়ে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। হে স্ত্রী আমি 3 নাম্বার দড়িটা দেখা আমি 3 নাম্বার দড়িটার মধ্যে আটকে ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। আমি 4র্থ নাম্বার দড়িটা ধরলাম, আমি দেখলাম আমি পানির আরো নিচে চলে যাইতেছি। স্ত্রী রে আমি যখন 5 নাম্বার দড়িটার ভিতরে ধরে বলাইছি, আমি দেখলাম এই 5টা দড়ি আমারে টান দিয়া নদীর ফারে আইনা দিছে। দয়াল বুঝি না তোর লীলা,
ওরে দোস্তরে কান্দাই আর তুমি মিলাইছো প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, বলেন বুঝি না তোর লীলা, আরে দোস্তরে কান্দাই আর তুমি খেলাইলা প্রেম খেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে ও দয়াল খেলা চমৎকার, আসমানেতে বসায়াছো সাধু সুরুজের বাজারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া দর, আবার সর্প হইয়া দর্শন করো উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আপনারা বলেন ওই আল্লাহ তাআলার কুদরতের খেলায় আমরা সবাই জিততে চাই কি চাই না? বাদান রে ও আমার শাহদাদাপুরের ভাই বাবারা বন্ধুরা, মহিলাটা মুস্কি মুস্কি হাসে, স্বামী কই স্ত্রী এত বড় একটা খারাপ স্বপ্ন দেখলাম, আমি স্বামী ইন্তেকাল করতে গেছিলাম, তুমি স্ত্রী এই কথা শুই না হাসো, বলো না তুমি কি আমি স্বামীর মরণ চাওনি? স্ত্রী কয় আল্লাহর কসম, আল্লাহর কসম ৭৪ বছর পর্যন্ত আল্লাহর একটা সেজদাও দিছেন না, আমি স্ত্রীর মনে যত কষ্ট ছিল আপনার স্বপ্নের কথা শুই না আমি স্ত্রীর আমার মনের সব কষ্ট দূর হইয়া গেছে। ৭৪ বছর জ্বালাইলাম, আল্লাহর জিকির করলাম না, নামাজ পড়লাম না, সেজদা দিলাম না, তো ৭৪ বছরের কষ্ট শেষ এক স্বপ্নের কথা শুই না। বিডি কয় এটাই তো কান্দা, তুমি বুঝলা কি? বলে স্বামী আপনি প্রথম দড়ি ধরছিলেন কয়টা? কয় একটা। বাচ্চিলেন? এরপরে বাচ্চিলেন, এরপরে ৩ 4 বাচ্চিলেন, পরে কয়টা? এরপরে বাচ্চিলেন নি? স্ত্রী ডাক দিয়া কয় স্বামী একটা দড়ি হইল ফজর, একটা দড়ি হইল জোহর, একটা দড়ি হইল আসর, একটা দড়ি হইল মাগরিব, একটা দড়ি হইল এশার, এই 5 ওয়াক্ত নামাজের দড়িটা যখন ধরছেন আমার আল্লাহ তাআলা আপনি স্ত্রী রে, আপনি স্বামী রে এই 5 ওয়াক্ত নামাজের দড়ি দিয়া বাঁচাইছে। কও কি আপনারা বাঁচাইছে? স্বামী কয় পুরা রাত্র চেষ্টা করলাম, একটা সেকেন্ডের জন্য আর চোখ লাগে না, কত ঘুমানোর চেষ্টা করছি আর ঘুমাইতে মন চায় না। স্ত্রী নামাজ তো কোনোদিন পড়ি নাই, একটু নামাজটা শিখে দাও, সামনে ফজর কেমনে পড়মু? নামাজের মুসল্লাটা বিছাইয়া স্ত্রী 2 রাকাত সুন্নতের নিয়মে নফল পড়াইছে, 2 রাকাত ফরজের নিয়মে সুন্নত নফল পড়াইছে। বলে ঠিক এমন ভাবে ফরজ নামাজের নিয়ত দিয়ে আপনি বাকি নামাজ ফজর পড়বেন। স্বামী কই ফজরের নামাজ পড়লাম, জোহর কখন পড়বো আর ঘুম আসে না, জোহর পড়লাম, মাগরিব কখন পড়বো আর ভালো লাগে না, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, ওই দিন রাত্রবেলা ঘুমানোর চেষ্টা করলাম আর ঘুম আসে না। আমার হুজুর বলছে আমি যেন জিকির করি, নামাজ যেন না পড়ি, কারণ আমি বলছি আমি নামাজ পড়তাম না, মুরিদ করান। হুজুর বলছে 1 ওয়াক্ত নামাজ পড়লে 5টা জুতার বাড়ি। কয় ওয়াক্ত পড়লে? কারণ কি যেহেতু কইছ নামাজই পড়তি না, জিকির করবি, তবে নামাজ যদি ফরজ কি এর বাড়ি? বাবা গভীর মনোযোগ দেন। কি তোরো ভিডিও করিস না, এখানে কত সুন্দর বাসির মিডিয়া আছে, ওটি দেখবা তোমরা ইনশাআল্লাহ। তোমার ভাইরাল করে দিলাম, আর কি দেখবে? হুজুর বলছে যে তো নামাজ পড়তি না আমার বলছস, তবে কি করবি?
জিকির করবি, তবে শর্ত হইল যদি এক ওয়াক্ত নামাজও ফরজ, প্রতি ওয়াক্তের জন্য 5টা জুতার ভারী। আরে কি হুজুর, এখন হুজুর তো তার আটকাই করব। এ বলে আমি সারা রাত্র কাটাইলাম, আমি নামাজ আদায় করলাম। ফজরের নামাজের আগে আমি আমার স্ত্রীর কাছে যেয়ে বললাম, স্ত্রী গো, তোমার কাছে আবদার, আমি এই মুহূর্তে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হব, যাই আমি হুজুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে যাব, ওনার কাছে যাইয়া আমি আমার ইবাদতের শাস্তি নিয়ে আসব। মহিলা কয়, হে আমার স্বামী, কি বলেন? আল্লাহ তাআলা ইবাদতের কারণে বরকত দেয়, আর আপনার হুজুর আপনার জুতার বাড়ি দিব। বিধি কই, এটা আমি মানতাম পারলাম না, এটা আমি মানতাম পারলাম না। কারণ মহিলা নামাজের কয়টা ফজিলত জানে। মহিলা জানে কেউ যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ তার চেহারার সৌন্দর্য বাড়াইয়া দেয়। যদি এটা কালা হয়, এটার দেখলে মায়া লাগবে। কি নামাজ পড়লে? আর এখন বিডিএ যারা মোর ভিতরে আপনারা ওই খানাকা কি পাউডার মাউডার মাইরে ঘুমায় থাকেন আর ফজর ভরেন না, আল্লাহর কসম চেহারা সুন্দর হইব, সাদা হইব, ফেতনির মতো দেখা যাইব। আর কোনো ক্রিম লাগান লাগতো না। ফজরের নামাজ পড়েন, প্রত্যেক সময় যখন ওযু করবেন দেখবেন চেহারা কালো যদি হয়, স্বামী আইসা করে আপনার চেহারার দিকে তাকায় কপালে একটা চুমা দিব। কারণ বিডি তো এটা চায় না, বিডি চিন্তা করে ফেসিয়ালটা করলে মনে হয় চেহারাটা সাদা হয়। কথা বলেন নাকি রে? বিডি চিন্তা করে ফোলা ফাইন বাগবাড়ি স্বামী নদের দাওয়াত দিছস, আর যাইছ আমার কাছে কালেকশনের টেহা লাগিয়া। তোমরা কইবে আমরা তোমরা টেহা লাগতো না, বিডি চাউল দেয়, টেহা দেয় না, বেড়াইতে দেয়, কারণ তোমরা সবাই ঢাকাইয়া দাও। তো বিডি জানে ফজরের নামাজ চললে কি সুন্দর হয়, জোরে চেহারাত নূর আসে, নূর। যদি কালো হয় দেখলে মায়া লাগবো। মারহাবা কন্যা কে রে? বিডি কয়, স্বামী আমি জানি কেউ যদি জোহরের নামাজ পড়ে আল্লাহ তার কামাই রুজিতে বরকত দেয়, রিজিক বাড়াইয়া দেয়। আর আপনার হুজুর নাকি আপনারা 5টা জুতার বাড়ি দিব। বুঝলাম না হুজুর, এটা কেমন হুজুর? এই হুজুরের লগে পার্থক্য তাইলে আছে। বিডিকে আমি জানি কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরে শক্তি বাড়াইয়া দেয়। শরীরে শক্তি বাড়ার লাগিয়া ডিম দুধ খাইবা, কাম হবে না। আসরের নামাজ পড়লে কাম হবে। আল্লাহর নবী হাদিস শিখিয়ে দেয়, কেউ যদি মাগরিব পড়ে আল্লাহ তাআলা তার ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়া তার উন্নতি লাভ করায়। আপনি মাগরিব পড়েন না, আসর পড়েন না, ছেলেরে বিদেশ পাঠাইছেন, 1 লাখ টাকা মাসে কামাই করে, আল্লাহর কসম এই টাকা দিয়া কোনো বরকত হবে না। দেখবেন আপনার ফুতে 1 লাখ ফাটায়, ডাক্তারে লইয়া যায় 60,000। ওয়াজ কি লাগতেছে? আল্লাহর নবী বুঝাইয়া দিতে, এশারের নামাজ কেউ যদি পড়ে শান্তিতে রাত্রে ঘুমায়। তুমি বেটা রাত্রে মজা করে ঘুমাইবার লাগে টাফডিলের মতো বড়ি খেয়ে ঘুমাও, মাথা ব্যথার বড়ি খাইলে ঘুম বেশি করে লাগে। এ বেটা এশারের নামাজ পড়া যদি ভালো করে খাবারটা খাইয়া যদি ঘুমাইতা, আল্লাহর নবী রহমতের নবী কয় তোমার ঘুমের মধ্যে শান্তি পাইবা। যদি কেউ ফজর ছাইরা দেয় চেহারার নূর কইমা জায়গা। ও বন্ধু, যদি কেউ জোহর ছাইরা দেয় কামাই বরকত কইমা জায়গা। আসর ছাইরা দিলে শক্তি কইমা জায়গা। মাগরিব ছাড়লে সন্তান বাদ হইয়া জায়গা। এশার ছাইরা দিলে ঘুমের শান্তি চইলা জায়গা। ও বন্ধু, মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনার হুজুরের কাছে আমারও নিয়ে চলেন, আমি একটু দেখতাম চাই। ও হুজুর, আপনি আমার স্বামীর এই কথা বলছেন। উনি বলে আমি আব্দি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে যাইয়া আমার ঘরের আমার নিজের পায়ের জুতাগুলা খুইল্লা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতের কাছে নিয়ে দিলাম। হুজুর, আপনি বলছেন শুধু জিকির করবার লাগা, আপনার কাছে আসলে আমি পরিবর্তন হমু, আমি এটা বুঝতে পারি নাই। হুজুর, এই নেন আমার জুতাগুলা দিলাম, আপনার যতক্ষণ ইচ্ছা আমি 6 ওয়াক্ত নামাজ পড়ছি। হুজুর, 5-6-30টা জুতার বাড়ি পাও না, আপনি আমার 30,000 জুতার বাড়িও দিলেও আমি নামাজ ছাড়তাম না, নামাজ ছাড়তাম না। হুজুর ডাক দিয়া কয়, বাবা রে, কেন নামাজ ছাড়বা না? বলে, হুজুর, আমি তো আপনার কাছ থেকে গেছি 2 দিন 2 রাত হইয়া গেছে। হুজুর, প্রথম রাত্রে আমি যেই স্বপ্ন দেখছি ওই স্বপ্নের কথা তো আমি আগেও বললাম। হুজুর, গত রাত্রে আমি স্বপ্ন দেখছি গো। আমি দেখলাম আমার যখন ঘুম আসে না, আমি চোখটা খাইতে রাখছি, আমার ঘুম লাগতেছে না।
চোখখাটো অবস্থায় আমি দেখতে পাইলাম আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার আগে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা একটা ব্যক্তি আমার সামনে দাঁড়াইয়া গেছে, আমার বুকটার ভিতরে হাত দিছে, হুজুর আমার রুহুটা নেওয়ার জন্য। হুজুর আমার রুহুটা নিতে পারে না, তারা কেমন জানি আমার দেহটার মধ্যে পাও লাগায়া লাগায়া আমার রুহুটারে তারা হাত দিয়া দিয়া টানতাছে। বাবা আমার আপনাদেরকে সহজ ভাষায় বুঝাইয়া দেই, আমার হাতে যে টিস্যু পেপারটা দেখেন, দেখেন আমি নরমাল ভাবে টান দিলে টিস্যুটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে নাই, ছিঁড়ে নাই, ছিঁড়ে নাই, ছিঁড়ে নাই। ওই ছেলে ডাক দিয়া কয়, ৭৪ বছরের বেড়া মানুষ ডাক দিয়া কয়, হুজুর আমি স্বপ্ন দেখলাম আজরাইল আমার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিছে আমার রুহু বাগির হয় না, কিন্তু আমার পাশে একটা লোক ছিল যার দেহের মধ্যে আজরাইল হাত দেওয়ার আগে তার হাতে রুহু চলে আসছে। হুজুর আমার রুহু বাগির হয় না, আমি এই স্বপ্নটা দেখে আমার কাছে বড় ভয় লাগছে। আমি দেখছি নীলস কলা দুইটা ফেরেশতা আমার বুকটার ভিতরে হাত দিছে আজরাইল বলে টান দেওয়ার জন্য, তারা আমার বুকটার ভিতরে ফাও লাগাইয়া আমার রুহুটারে এমন ভাবে টান দেয় আমার কলিজা পর্যন্ত ফিরা ফেলায় আসতেছে। হুজুর আমি বুঝতে পারলাম, আমি হঠাৎ করে আমার রুহুটা কবজ করার সময় ওই নীলস কলা ফেরেশতারা জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে আমার বুকটার ভিতরে যে হাত দিয়া আমার রুহুটা তোমরা বাগির করতে চাইতেছো, এত কষ্ট কেন দাও? তার রুহু যেমনে তাড়াতাড়ি সহজভাবে হাতে নিছো, আমারটা কেন তোমরা নেও না? ফেরেশতারা ডাক দিয়ে কইছে, যার রুহুটা সহজভাবে হাতে আসছে সে হইল ফাক্কা ইমানদার, কিন্তু যার রুহুটা টাইনা টাইনা নেওয়া হয় এটা ইমানদার না, ইমানদার না, ইমানদার না, এটা একমাত্র দুনিয়ার জমিনে নাফরমান বান্দা। আল্লাহ তারে হায়াত দিছে, আল্লাহ তারে রিজিক দিছে, আল্লাহ তারে সংসার দিছে, জায়গা জমি সম্পত্তি দিছে, এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, এই নাফরমানের রুহুটারে টাইনা টাইনা দেহ থেকে ছিঁড়া ফেলা হবে। আল্লাহর নবী কয় এই রুহুটারে ছিঁড়া ছিঁড়া যখন নিয়ে যাবে বেঈমান বান্দা বিছানার মধ্যে বয়ে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, বেঈমান বান্দা কান্না করবে, চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ তার মা সামনে থাকবে শুনবে না, বাবা সামনে থাকবে শুনবে না, সন্তান সামনে থাকবে শুনবে না, স্ত্রীর সামনে থাকবে শুনবে না, তবে এলাকার কুকুররা শুনবে, এলাকার বিড়ালরা শুনবে, দুই জাতি ছাড়া ওই নাফরমানের কান্নার আওয়াজ সবাই শুনবে, মানুষের জিন ছাড়া ওই নাফরমানের কান্নার আওয়াজ সবাই শুনবে। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমি এমন কষ্টের মরণ চাই না। আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয়, আমি তারে মরণের আরো কঠিন কঠিন কয়েকটা কথা বলতে লাগলাম। আমি বললাম, বাবা মরণের আরো যন্ত্রণা শুনবা, শুধু টাইনা ছিঁড়ে না, যখন দুই ফেরেশতা কোন নাফরমানের দেহ থেকে রুহুটারে আলাদা করে, এই পর্দার আলের মা বোন যারা স্বামীর অবাধ্য হও, যারা নামাজ ছাড়ো, যারা বেপরদা ঘুরো, যারা অবৈধ সম্পর্ক করো, মনোযোগ দিয়ে শোনো। স্বামীর একটা কথা বলি, তোমার রুহুকে ফেরেশতারা টাইনা টাইনা ছিঁড়া ফেলবে, জবাব দিতে পারবে না, একমাত্র তোমার চলার খাসিয়তের কারণে। আল্লাহর নবী বলে ওই নাফরমানদের রুহুটা ফেরেশতা টাইনা ছিঁড়া যখন হাতে নিবে, দুইজন ফেরেশতা ওই বান্দার রুহু হাতে নিয়া নাকের মধ্যে কাপড় দিয়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবী বলছে বান্দা নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে, বেওয়াফাদারি করতে করতে, বদ কাজ করতে করতে তার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহুতে রূপান্তরিত হয়ে গেছে। আপনার কাছে ভালো লাগে না? দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে, বান্দা রুহু পরের দিকে নিবে, আসমানের ফেরেশতারা ধিক্কার দিবে, থুতু নিক্ষেপ করবে, বান্দা হাই হুতাশ করবে, আরে এগুলো কি? কেন আমাকে ফেরেশতারা থুতু নিক্ষেপ করছে? বলে এটা বদকার বান্দা, এর দিকে তাকাইতে আমাদের নাজেহাল মনে হচ্ছে। আল্লাহ তাআলার আলমে আরোহায় রুহু রাখার জন্য যাওয়া হবে, আলমে আরোহার দরজা বন্ধ থাকবে। আল্লাহ
এই বান্দার রুহু আলমে আর হয় কি তালার পক্ষ থেকে আওয়াজ আসবে না, কোন নাফরমানের রুহু ইমানদারদের রুহুর সাথে থাকতে পারে না। যাও নিয়ে যাও, আসমানের দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। নাফরমানদের জন্য একমাত্র ফা দাখালান নারা, জাহান্নামের দরজা খোলা। ও আল্লাহ, জাহান্নামে নাফরমান কি করবে? বলে প্রথম ঢুকলেই আল্লাহ তাআলা এমন হেমারের আঘাত দিবে, হাতের আঙ্গুল পায়ের নখ টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে, নাফরমান কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ, নাফরমান কি আঘাত পাবে না, কষ্ট হবে না? বলে নাফরমান পানির পিপাসায় হাই হুতাশ করতে থাকবে। নাফরমানের সামনে পানি দেওয়া হবে একটা গরম লোহার পাত্রর মধ্যে কইরা, অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিবে নেখা। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে আপনি পানি ফালাই দিয়া নতুন পানি নিয়ে খান, কবরে গেলে আপনার এই কঠিন পানিটা আপনার দেওয়া হয়। আওয়াজ আছে? আপনি নিজেও জানেন আপনি অপরাধী, আপনি নিজেও জানেন আপনি গুনাহগার। আপনার বিচার কেউ করা লাগবে না। আপনার বিচার বিবেককে আপনি শুধু এখন লাগবে না, এখান থেকে যাইয়া বাড়িতে আপনার ডান হাতটা ডান কাদের সাথে গালের সাথে লাগাইয়া দুইটা পাওকে বইটা উজু করে শুইবেন, চিন্তা করবেন কি করলাম। সন্তান কবরে কোনো পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। কবরে শোয়া চলে আসলে এমন অনেক সন্তান এখানে আছে যারা বাবের কবর কোনটা কবরস্থানের সামনে নিলে বলতে পারবে না। এমন অনেক সন্তান আছে মাড়ি দিয়ে আসার পরে এখনো পর্যন্ত তার মা বাবার কবরের সামনে যায় না। এমন অনেক সন্তান আছে 2 ঈদে কবর জিয়ারত করে আর কবরের সামনে দিয়ে যায় না। তুমি সন্তান না। ওই কবরে শুধু শাস্তি না রে, কঠিন কেমন শাস্তি হবে শুনো। কবরের মধ্যে যখন তোমারে রাখা হবে, ওই কবরের মাটি তোমারে গ্রহণ করবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, কবর এটা আল্লাহর বান্দা, তুমি তারে গ্রহণ করো। কবর বলবে তারে গ্রহণ করব না। বলে কেন রে, কেন গ্রহণ করবা না? কবর বলবে এটা নাফরমানের দেহ, এই বান্দা আল্লাহর দেওয়া রিজিক খাইছে রে, কিন্তু আমার আল্লাহর স্মরণ করে নাই। এই বান্দা আমার আল্লাহর দেওয়া পথ মতে চলে নাই, এই জন্য আমি কবর তারে রাখবো না। এই জন্য আশেক বলে কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। 3.5 হাতে মাটি কুইরা রাখিবে কবরে, সবাই মিলে চলে আসবে দেখা না করে, সবাই মিলা চইলা আসবে দেখা না করে। একা একা বাসতলাতে থাকতে পারবা না, বলেন একা একা বাসতলাতে থাকতে পারবা না। কবরে ভালো জায়গা না, কবরে ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। ওই কবরে দিবে তোমায় মাটির ঘরে শুয়াইয়া, থাকবা তুমি একলা ঘরে একা একা পড়িয়া রে, একা একা পড়িয়া। বন্ধু বান্ধবে ভাই বেড়াদার কেহ দেখতে আসবে না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। আজকে লিখছি গজলটা, একটু জোরে পড়েন না। কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না, আমল আখলাক না করিলে ভালো থাকবা না। যদি করো
আমল লাখ লাখ যাও যদি ভাই কবরে শান্তি পাইবা তুমি মানুষ তোমার মরণ কালেতে, তোমার মরণ কালেতে শান্তি আরো পাইবা তুমি, শান্তি আরো পাইবা তুমি রোজ হাসরের ময়দানে। ভালো জায়গা না কবর, ভালো জায়গা না, আমল লাখ লাখ না করিলে ভালো থাকবা না। জবান বন্ধ নাই, জোরে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই কবরে যখন অন্ধকার কবর আপনারে গ্রহণ করবে না, হাসরের ময়দানের কঠিন পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যাবেন, আপনার পাওগুলা হাসরের ময়দানে থাকবে না। কিন্তু আল্লাহর নবী কয় যে যদি দুনিয়ার জমিনে ওই কবর আর হাসরকে ভয় কইরা ওই কবরে যাওয়ার আগে, দুনিয়ার জমিনে মরার আগে একবার আল্লাহ নবীর প্রেমে মইরা যায় গো, ওই ব্যক্তি মরার পরে আমার আল্লাহ তাআলা ওই কবরে তারে চিন্তিত করবে না, হাসরে তারে চিন্তিত করবে না। আমার শাহজাদাপুরের এলাকার মা বোনেরা গো, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই জন্য সবার কাছে আবদার, যা করো আর না করো দৈনিক সর্বনিম্ন 20 বার ওই কবরের কথা স্মরণ কইরো। হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, তোমার ছেলে তোমার সামনে থাকবে, তোমার মেয়ে তোমার সামনে থাকবে, কিন্তু তোমার মা বলে পরিচয় দিবে না, একটা আমলের জন্য তোমার পরিচয় দিবে না, তোমার একটা আমল দিয়া সহযোগিতা করবে না। এই জন্য নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো, নিজের নফসি নিজে করো। দেখো কবরের মধ্যে হাসরের মধ্যে ফুলসেরাতের মধ্যে বড় ভালো থাকতে পারবা। আল্লাহর নবী কয় কেউ যদি এই দুইটা জায়গার মধ্যে ভালো থাকতে চায়, তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে 3টা কাজ কইরা বেড়ায়। ও নবী গো, কোন 3টা কাজের কথা আপনি বলতেছেন? আমার নবী কয় 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতরা করা। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার আল্লাহর সঙ্গে শিরিক না করা। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের মা বাবার প্রতি ইহসান করা। এই 3টা কাজ কেউ যদি কবরের মধ্যে কইরা আসতে পারে দুনিয়া থাইকা, এই কাজটা কইরা আসলে আমার আল্লাহ তাআলা তারে দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গার মধ্যে কামিয়াবি নসিব করবে। কিন্তু বাবা দুনিয়ার জমিনে অনেক নামাজি আছে, মারে বাপ দেয় না, বাবারে বাপ দেয় না। অনেক মানুষ আছে নামাজ রোজা করে, শিরিকও করে না, কিন্তু তারা বুয়া করার পরে বউরে পেয়া আম্মা আব্বারে কষ্ট দিয়া ফালায়। না রে সন্তান না, যদি এমন মা বাবারে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিমু। কারণ আজকের মাহফিলে বসবা, আবার আম্মা আব্বার কলিজায় আঘাত করবা, তোমার মতো সোতার আমি শামীম রেজার দরকার নাই। বলে হুজুর কেন কেন গো, কেন গো, কেন গো? কারণ আপনি এমন 100টা মাহফিলে বসলে যে সওয়াব পাবেন, 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আপনার আম্মা আব্বার কলিজার মধ্যে একটা ছোট্ট আঘাত দিলে আপনার 100 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে, 1000 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সবার কদমে হাত দিয়া বলি, ও শাহজাদাপুরের যুবক, ও শাহজাদাপুরের মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি শামীম রেজা একটা গ্যারান্টি দিয়া যাই রে, আজকের মাহফিলে ওয়াজ শুই না, আগামীকালকে তোমার বাবা যদি চা দোকানে বৈশা বলে শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আইসা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে। মা বোনেরা একজন আরেকজন যদি বলে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, তাইলে মনে কর ভাগ্যের মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আল্লাহর নবী শিখিয়ে দেয়, এই সন্তান আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমে না, তোমার ইজ্জত কমে না, তোমার সম্মান কমে না। আল্লাহর নবী কয় একটা আম্মা একটা আব্বা জানের কদমের নিচে জান্নাত, আম্মা আব্বার কদমের মধ্যে ধরলে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর আমি তো শরমে মা বাবার পা ছুঁয়া সালামি করি না, আমি আম্মা আব্বার পায়ে চুমা দিমু কি, আমি মাপ চামু কি? এই সন্তান আল্লাহর রাস্তায় মাপ চাই। আম্মা আব্বা যদি মইরা যায়, এই আম্মা আব্বার মতো রত্নটা মারা যাওয়ার পরে
তুমি যত্ন করার সুযোগ পাইবা না। জিজ্ঞেস করো এই জায়গার মধ্যে অনেক টাকাওয়ালা আছে, তার বাবার বয়সে অনেক মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, কিন্তু তার পকেটে টাকার অভাব নাই, আব্বারে 100টা টাকা দিতে পারে না হাত খরচের জন্য, আব্বা কবরে। জিজ্ঞেস করো অনেক টাকাওয়ালা মাহফিলে বৈশা রইছে, তাদের আম্মা জান কবরে, কষ্ট করে মা জননী তারে মানুষ করছে, আম্মা সিরা জামা কাপড় পরছে, আম্মার কাপড়টা সিলেয়া সিলেয়া পরছে, সন্তান তোমার 10-5 টাকা মার কাপড়ের আস্তা থেকে ছুড়িয়া দিয়া দিছে, আইয়া তোমার কাছে হাজার হাজার টাকা, আম্মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। ও সন্তান, এই টাকা দিয়া কি করবা, এই পয়সা দিয়া কি করবা? ওই মা বাপরে যদি তুমি তোমার টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো, সন্তান একটা বার তোমার কাছে আবদার জানায়, ওই মা বাবার পায়ে ধরলে দাম কমে না রে, দাম কমে না। যদি পারো আজকে এই শাহজাদাপুরের যত মানুষ মাহফিলের মধ্যে বসছ, বাড়ির মধ্যে যাইয়া মার পাও ধরবা, আব্বার পাও ধরবা, তোরা বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না, কারণ মা বাবা মাফ না করলে আমার আল্লাহও মাফ করে না। অনেকে চিন্তা করে হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া যাদের মা আছে তারা বাড়ির যে তাদের মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, ওয়াদা করো যদি বাড়িতে থাকো প্রত্যেক শুক্রবারে একবার হইলেও আম্মা আব্বার কবরটার পারে যায় হাতটা বাড়াইয়া দিবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, আম্মা আব্বার জন্য চোখের পানিগুলা ফালাইয়া কান্দো কিনা আমি জানি না, যদি আম্মা আব্বার জন্য চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দতে পারো, তাহলে আমার একটা বিশ্বাস আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান, তোমার আম্মা আব্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। এই সন্তান একবার চিন্তা করো, তোমার মা তোমার আব্বা জান নিজে না খেয়ে তোমারে মানুষের মতো মানুষ করছে, একটা বার কি মায়া লাগে না? আজকে মাহফিল উদ্দেশ্যে বাগবাড়ির মধ্যে কত ঘরের মধ্যে মেহমান আসছে, তোমার মা নাই তোমার বাবা নাই, সন্তান একটা বার কি মনটা চায় না মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত আমার ফুতে রৌদ্র থেকে বন্ধে থেকে আসলে আমার ফুতে পানি ভাত গুলা খাইয়া কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, তুমি সন্তান আম্মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, এ সন্তান এমন আম্মা আব্বা পয়সা থাকতে ওই রত্নটারে তোমরা যত্ন করো, যদি মইরা যায় যত্ন করতে পারবা না, একবার মা কইয়া ডাক দেওয়ার মতো কাউরে পাইবা না। অসুস্থ হইয়া গেলে বিছানার ডাইনে বামে বইসা তোমার মা তোমার মাথার মধ্যে জল করতে দিয়া দিত। আইয়া ওই মা কবরে, ওই আব্বাজান কবরে, কেউ একবার বিছানায় পইরা থাকলে আইসা খবর নেয় না। মাপ চাইরে তোমাদের কাছে, আম্মা আব্বা যদি কবরে থাকে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবা। একবার চিন্তা করো, মা বাপ যদি পয়সা থাকে আম্মা আব্বারে মাসে যদি 1000 টাকার ওষুধ বড়ি কিনা খাবাইতা, 12 মাসে 12,000 টাকা খরচ হইয়া যাইতো। সন্তান একবার চিন্তা করো, মা বাপ তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, ওই মা বাবার ওই বাড়িতে যে তুমি থাকো মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দেওয়া লাগতো, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। একবার কি ওই মার জন্য মায়া লাগে না? একবার কি ওই বাবার জন্য মায়া লাগে না? আজকের মাহফিলে এমন কোন সন্তান আসুনি হাতটা বাড়ায়া বলবা হুজুর
আখিরি মুনাজাত হবে, আমার মার জন্য কাজ করে দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। হুজুর আমি টাকা পয়সা সম্পদ কামাই করছি, আমার মা বাবা আমারে সম্পদ বাড়ি গাড়ি দিয়া গেছে, ও হুজুর আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আম্মা পয়সা থাকলে মাসে 1000 টাকা দিলে 12 মাসে 12,000 টাকা লাগতো।